ভারতের রাজস্থানে অবস্থিত এমন একটি গ্রাম যেখানে আজ থেকে প্রায় 200 বছর আগে প্রচুর সংখ্যায় লোক বসবাস করত, কিন্তু হঠাৎ এক রাতে এমন কিছু ঘটনা ঘটে যে এই গ্রামের সমস্ত লোক গ্রাম ছেড়ে উধাও হয়ে যায়। সেদিনের পর থেকে সেই গ্রামের একটি মানুষকেও আর দেখা যায়নি। এভাবে এক রাতের মধ্যে কিভাবে সমস্ত গ্রামবাসী উধাও হয়ে যেতে পারে? আর সবথেকে অবাক করা বিষয়টি হলো, এই গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর থেকে এই গ্রামে আর কোনো বাসিন্দা তাদের বসতি স্থাপন করতে পারেনি। বিগত 200 বছর ধরে এই গ্রামটি আজও রহস্যজনকভাবে খালি পড়ে রয়েছে। আজ এটি ভারতের সবথেকে হন্টেড এবং রহস্যজনক একটি স্থান হয়ে উঠেছে। তবে শুধু এই গ্রামটি নয়, ভারতে আরও এরকম কিছু রহস্যজনক জায়গা রয়েছে যেগুলোকে ঘিরে রয়েছে অনেক রহস্যজনক এবং অদ্ভুত গল্প। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতে অবস্থিত এমনই কয়েকটি রহস্যজনক প্লেসের ব্যাপারে জানাতে চলেছি। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। নাম্বার 1, কুলধরা, রাজস্থান। রাজস্থানের জয়সালমের থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত একটি রহস্যজনক গ্রাম, যেটি বিগত 200 বছর ধরে খালি পড়ে রয়েছে। এই গ্রামে কোনোদিন কোনো মানুষ জনবসতি স্থাপন করে থাকতে পারে না। কিন্তু কেন? এখনো পর্যন্ত সন্ধ্যের পরে এই গ্রামে ঢোকা বারণ, কারণ এই বিশেষ জায়গাটিকে এখনো পর্যন্ত ভৌতিক বলেই মনে করা হয়। আজ যে অবস্থা আপনারা এই গ্রামের দেখতে পাচ্ছেন, চিরকাল কিন্তু এই অবস্থায় ছিল না এই গ্রামটি। আজ থেকে প্রায় 200 বছর আগে এই গ্রামেও জনবসতি ছিল। সেই সময় এই গ্রামটি ছিল রাজস্থানের সব থেকে সমৃদ্ধ গ্রামগুলোর মধ্যে অন্যতম একটি গ্রাম। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল, যার পর রাতারাতি মানে এক রাতের মধ্যে গ্রামের যত মানুষ ছিল সবাই উধাও হয়ে গেল। মনে করা হয় জয়সালমেরের জমিদার সেলিম সিং গ্রামে খাজনা আদায়ের জন্যে তার কিছু পেয়াদাকে সঙ্গে করে নিয়ে গ্রামে প্রবেশ করলেন। সেই সময় সেলিম সিং এর নজর পড়ে এই গ্রামেরই প্রধানের সুন্দরী মেয়ের ওপরে। দেখা মাত্র সেলিম সিং সেই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু মেয়েটি তাকে পছন্দ না করলে মেয়েটিকে জোর জবরদস্তি সেলিম সিং বিয়ে করতে চায়। রীতিমতো সেলিম সিং গ্রামের সমস্ত মানুষকে হুমকি দেয়, যদি সে এই মেয়েটিকে না পায় তাহলে এই গ্রামের প্রত্যেকটি মানুষকে তিনি মেরে ফেলবেন। কিন্তু সেলিম সিং এর এইরকম আর্জি মেনে নেওয়ার বদলে গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে থাকেন। আর যেমন চিন্তা ভাবনা সেরকমই কাজ। একদিন রাতারাতি এই গ্রামের সমস্ত বাসিন্দারা গ্রাম ছেড়ে উধাও হয়ে যায়। শুধু তাই নয়, কুলধারার আশেপাশে যে কয়েকটি গ্রাম ছিল সেই সমস্ত গ্রামের ব্রাহ্মণ পুরোহিতরাও গ্রাম ছেড়ে রাতারাতি বিদায় নেয়। আর গ্রাম ছাড়ার সময় গ্রামের মানুষেরা এই গ্রামকে অভিশাপ দিয়ে যায় যে কোনো দিন এই গ্রামে কোনো মানুষ এসে বসতি স্থাপন করে থাকতে পারবে না। তবে বন্ধুরা, সেই গ্রামবাসীদের অভিশাপের ফল নাকি অন্য কোনো কারণ, আজ অবধি সেই থেকে আজ অবধি এই গ্রামে কোনো মানুষ এসে বসতি স্থাপন করে থাকতে পারেনি। নাম্বার 2, কৈলাস মন্দির। এই মন্দিরটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে ইলোরা গুহাতে অবস্থিত। বন্ধুরা, সাধারণত আমরা যেটা দেখি যে পৃথিবীর সমস্ত কনস্ট্রাকশন নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত তৈরি করা হয়, অর্থাৎ নিচ থেকে তৈরি করতে করতে সেটি ওপরে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ কৈলাস মন্দিরের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটাই আলাদা। এই কৈলাস মন্দিরই হলো পৃথিবীর একমাত্র এমন একটি মন্দির যেটিকে একটি সিঙ্গেল রক অর্থাৎ একটি পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে, আর সেটাও আবার ওপর থেকে খোদাই করতে করতে নিচের দিকে নামা হয়েছে। এই মন্দিরটিকে আজ থেকে প্রায় 1200 বছর আগে তৈরি করা হয়েছিল। আর যেই সময়কার কথা বলছি সেই সময় পাথর কাটার জন্যে ছেনি এবং হাতুড়ি ছাড়া আর অন্য কোনো যন্ত্রাদি আবিষ্কারই হয়নি। স্বাভাবিকভাবে আর্কিওলজিস্টরা মনে করেন এরকম একটি নির্মাণ তৈরি করতে বা এরকম একটি মন্দির তৈরি করতে কমসে কম 100 বছর পর্যন্ত সময় লাগবে, যদি ছেনি এবং হাতুড়ি দিয়ে তৈরি করা যায় সেটিকে। কিন্তু বন্ধুরা, অবাক করা বিষয়টি হলো এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে মাত্র 18 বছর। এই মন্দিরটি তৈরি করার সময় একে একটি প্রপার শেপ দেওয়ার জন্য 2 লাখ টন পাথর কেটে বের করা হয়েছিল। তবে কেটে বের করা সেই পাথরের টুকরোগুলো 2 লাখ টন পাথরের টুকরো কোথায় ফেলা হলো আজ পর্যন্ত এটা বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। এছাড়াও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারছে না আজ থেকে 1200 বছর আগে শুধুমাত্র ছেনি এবং হাতুড়ি দিয়ে এরকম একটি নির্মাণ তৈরি করা কি মুখের কথা। আর এই মন্দির তৈরি করার সময় যে 2 লাখ টন পাথরের টুকরো বেরিয়েছিল সেগুলোই বা ফেলা হলো কোথায়?
নাম্বার 3, কৈলাস পর্বত। হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বতকে পৃথিবীর সবথেকে ডিফিকাল্ট মাউন্টেন হিসেবে গণ্য করা হয়। যদিও বা কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার। বন্ধুরা, আপনারা সকলেই জানেন পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এত উঁচু হওয়া সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন পর্বত আরোহীরা তাকে জয় করেছে। কিন্তু সবথেকে অবাক করা বিষয়টি হল মাউন্ট এভারেস্টের থেকে উচ্চতায় কৈলাস পর্বত অনেক ছোট হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পর্বত আরোহী কৈলাস পর্বতকে জয় করতে পারেনি। আর তার থেকেও অবাক করা বিষয়টি হল কৈলাস পর্বত পৃথিবীর এমন একটি স্থানে অবস্থিত যেটি সত্যি রহস্যময়। কেন বলছি এ কথা? তাহলে আসুন এই বিষয়টির ওপর একটু আলোকপাত করা যাক। আসলে কৈলাস পর্বত পৃথিবীর নর্থ পোল থেকে ৬,৬৬৬ কিলোমিটার দূরে অবস্থিত, আর সাউথ পোল থেকে এটি ৬,৬৬৬ গুণ ২ কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা জানলে হয়তো অবাক হবেন, এই কৈলাস পর্বতকে পৃথিবীর সেন্টার বলে দাবি করছেন অনেক বিজ্ঞানীরা। এই কারণে কৈলাস পর্বতকে অ্যাক্সেস মুন্ডি অফ আর্থ বলা হয়। সারা বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত পর্বতারোহীরা এই কৈলাস পর্বতে আসে তাদের মধ্যে প্রায় বেশিরভাগ পর্বতারোহী একটি ভয়ঙ্কর দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী কৈলাস পর্বতে যে সমস্ত পর্বতারোহীরা আসে তাদের বয়স নাকি দ্রুত গতিতে বেড়ে যায়। স্বাভাবিক অবস্থায় 2 সপ্তাহের মধ্যে মানুষের যা বয়স বাড়ার কথা, কিন্তু কৈলাস পর্বতে 12 ঘন্টার মধ্যেই সেই বয়স বেড়ে যায়। আর শুধু তাই নয়, তাদের চুল এবং নখও নাকি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। 1999 সালে একজন রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নড মুলডাসভ কৈলাস পর্বতের রহস্য জানার উদ্দেশ্যে তার একটি টিম নিয়ে তিনি কৈলাস পর্বতের উদ্দেশ্যে আসেন। তিনি একটি অবাক করা তথ্য তুলে ধরেছেন। তিনি বলছেন কৈলাস পর্বত আসলে কোনো পর্বতই নয়, এটি হলো একটি মানুষের তৈরি পিরামিড, আর সরাসরি এর যোগসাযোগ রয়েছে মিশরের পিরামিডের সঙ্গে। নাম্বার 4, রাক্ষসটাল। কৈলাস পর্বতের পাদদেশে একটি রহস্যজনক ঝিল দেখতে পাওয়া যায়, যে ঝিলটিকে আমরা সকলে মানস সরোবর নামে চিনি। এটি হলো পৃথিবীর হাইয়েস্ট অল্টিটিউডে খুঁজে পাওয়া বিশুদ্ধ জলের একটি লেক। মানস সরোবরের ঠিক উল্টো দিকে আরও একটি লেক দেখতে পাওয়া যায়, এটি রাক্ষসতাল নামে পরিচিত। যেভাবে মানস সরোবরের জল একেবারে বিশুদ্ধ, আর ওদিকে এই রাক্ষসতালের জল সমুদ্রের জলের মতো একেবারে নোনা, যে কারণে এই লেকটির জল আপনি ইচ্ছে করলেও পান করতে পারবেন না। এই লেকটির আশেপাশে কোনো রকম চাষাবাদ করা যায় না। বিজ্ঞানও এই বিষয়টি নিয়ে ভীষণই দ্বন্দ্বে রয়েছে। একই ক্লাইমেটে অবস্থিত দুটি লেক কিভাবে এরকম আলাদা আলাদা হতে পারে। নাম্বার 5, রূপকুণ্ড, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5,000 মিটার উঁচুতে একটি ঝিল দেখতে পাওয়া যায়, যেটি রূপকুণ্ড নামে পরিচিত। 1941 সালে একজন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার এই লেকটিকে আবিষ্কার করেছিলেন। যদিও বছরের বেশিরভাগ সময়টাই এই লেকের জল জমে বরফ হয়ে থাকে। গরমকালে যখন এই লেকের বরফ গলে জল হয়ে যায়, তখন এই লেকের আশেপাশে এবং ভেতরে প্রচুর মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায়, যে কারণে এই লেকটি লেক অফ স্কেলিটন নামেও পরিচিত। আর এটি কিন্তু বিরাট বড় একটি রহস্য। এই মৃত মানুষগুলো আসলে কারা, তারা এখানে কি করতে এসেছিল, আর তাদের মৃত্যুই বা কিভাবে ঘটল? এই বিশেষ রহস্যটি নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন রকম থিওরি উঠে এসেছে, যার মধ্যে একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি মিলিটারিদের একটি গ্রুপ এখানে এসেছিল এবং এখানকার ঠান্ডা সহ্য না করতে পেরে তারা সবাই এখানেই মারা গেছে। কিন্তু এই কঙ্কালগুলোকে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও অনেক আগের। 2004 সালে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের বিজ্ঞানী টিম এই কঙ্কালগুলোকে কার্বন ডেটিং করে জানতে পারে এগুলো 850 এডির কঙ্কাল। তবে রিসেন্টলি একটি গবেষণায় জানা যায় এই সমস্ত কঙ্কালগুলো দুটি আলাদা আলাদা প্রজাতির মানুষের কঙ্কাল, আর এই দুটি গ্রুপের মৃত্যু প্রায় 1000 বছরের তফাতে হয়েছে। অর্থাৎ প্রাচীনকালে কোনো একটি সময় এখানে দুটি আলাদা আলাদা ঘটনা ঘটেছিল এবং এই লোকগুলো এখানেই মারা গিয়েছিল। তবে এমন কোনো হাতিয়ার বা এমন কোনো অস্ত্র এখানে খুঁজে পাওয়া যায়নি যার দ্বারা এটা প্রমাণ করা যায় যে এখানে বড় কোনো যুদ্ধ ঘটেছিল, বা কোনো মহামারী ভাইরাসের কারণে যে এরা সকলে মারা গেছে এমনও কোনো প্রমাণ উদ্ধার করা সম্ভব হয়নি। নাম্বার 6, লেপাক্ষী মন্দির। অন্ধ্রপ্রদেশে অবস্থিত লেপাক্ষী মন্দির, যেটি টেম্পল অফ পিলার্স নামেও পরিচিত। যদিও এই মন্দিরটিতে সব মিলিয়ে 70টি পিলার রয়েছে, আর এই 70টি পিলারের মধ্যে একটি পিলার ভীষণই রহস্যজনক। এই পিলারের বিশেষত্ব হলো এই পিলারটি কিন্তু মাটি ছোঁয় না, মাটি থেকে কয়েক সেন্টিমিটার ওপরে পিলারটি ভেসে রয়েছে, যার মধ্যে থেকে একটি কাপড়ের টুকরো আপনি অনায়াসে পাস করাতে পারবেন। এটি হ্যাঙ্গিং পিলার নামেও অনেকের কাছে পরিচিত। আপনি হয়তো জেনে অবাক হতে পারেন, পিলারটি মাটি ছুঁয়ে নেই ঠিকই, কিন্তু সম্পূর্ণ মন্দিরের ভরটাই এই পিলারটির ওপরে রয়েছে। 1902 সালে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার হ্যামিল্টন এই রহস্য ভেদ করার চেষ্টা করেন।
হ্যামিল্টন ভাবেন এই পিলারটি যদিও মন্দিরের কোনো সাপোর্টে দাঁড়িয়ে নেই, তাই এই পিলারটিকে এখান থেকে সরিয়ে দেওয়াই ভালো। যখনই তিনি এই পিলারটিকে নিচ থেকে খুঁচিয়ে সরানোর চেষ্টা করেন, তখনই হঠাৎ করে মন্দিরের ছাদে ক্র্যাক দেখা যায়। এই কারণে হ্যামিল্টন তার ইনভেস্টিগেশন সেখানেই বন্ধ করে দিতে বাধ্য হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভারতের রহস্যজনক কিছু স্থান। এর মধ্যে কোনটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।